ভালো হোক খারাপ হোক ফেল করি আর পাস করি, মানে ফেল তোই মেলাবার করেছি। আমার ফেলের কথা শুনে তোমার তো আর অপমান হওয়ার কথা না, তোমার কতবার অপমান হবো, তোমার মান সম্মানের পরিমাণটা কি পরিমাণে। তার জন্য আমার প্রত্যেক পরীক্ষায় আমি 2-3বার ফেল করি। আমি যে পড়ালেখা করে নিয়ে কোনো উজ্জ্বল ক্যারিয়ার নক্ষত্রের দিকে আমার পক্ষে এগুলো সম্ভব নয়, তুমিও জানো। আমার কোন রকম পরীক্ষায় পাস করতে পারলে 18 বছর বুঝলি আমি একটু ভিসা গান লাগিয়ে মালয়েশিয়াতে পাম বাগানের কাজ করবো। ফেল করলে আর পাস করলে কি আহামরি হয় না? এখন আজকে তোমার রেজাল্ট দেবে, এটা তোমার কানে পৌঁছায় না। রেজাল্ট খারাপ হোক ভালো হোক যাই হোক, কেউ তোমার কানে ওই এলাকাবাসী পৌঁছাই দেবেন, তুমি কোনো চাপ নিয়ে না। যদি ভালো হয় তাহলে একটু দেরিতে করবে না, আর যদি খারাপ হয় খবর আসলো। গো কুরবান বিটা বাড়ি আসো। এ তা নেই, তুই কার ডাকতেছিস? তা তোমার বাড়ি এরকম ঠান্ডা কে? গেঞ্জাম গন্ডগোল হবে না? তোমার ছেলের বাল ফেল করেছে, ওর গ্যারেজে দিতে পারো না, মান সম্মান তো থাকলো না। নিউজ তাহলে কি 100 টাকা কম্পিউটার দোকান দিতে হবে? রেজাল্ট হয় রে মালটা, গ্যাঞ্জাম গন্ডগোল আমার এই বাড়ি করতে হবে, কিন্তু লোক যে আমি একা, কার সাথে করব? এ মালটা তুই একটু আগিয়ে আয় আর বাড়িতে দুটো দা নিয়ে আয়, গন্ডগোল আর গ্যাঞ্জাম আমি আর তুই করি। তা বারবার ফেল করে তুই লোকজনের ভিতরে মুখ দেখাবি কি করে? আর পাস করলু রেজাল্ট ভালো হয় না। তোর সিয়ারা চাইতে আমার সিয়ারা একেবারেও খারাপ না। अच्छा আবার তুই যে মেয়ে বিয়ে করেছিস সেও হাই ক্লাসের না। তা তুই যদি লোক সমাজে মুখ দেখাতে পারিস তাহলে আমিও পারি। মাগনা মিষ্টির গাড়ি মারতে পারোনি তো, এই জন্য মানে রক্তে সুগারের পরিমাণ কমে গেছে।